দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই টাইম টেলিভিশনের ফেসবুক লাইভে। আমরা একটি আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য এখানে আজকে লাইভে হাজির। আমরা ঠিক জানাচ্ছি যে ঠিক গতকাল ভোরে এই অ্যাস্টোরিয়াতে আমরা এখন অবস্থান করছি, অ্যাস্টোরিয়ার 25th এভিনিউতে 35 to 45th এর বিটুইনে আমরা আছি। আজকের অভিযানটা খবরটা হচ্ছে যে অ্যাস্টোরিয়া এই বাংলাদেশি বংশোদ্ভূতের একজন বাসায় আইস গতকাল মূলত 6:45 থেকে তারা ঘিরে ধরে এবং ঠিক 6টা নাগাদ এখানে একটি বাসায় তারা নক করে এবং তারা বারবার বলতে থাকে যে দরজা খোলার জন্য। কিন্তু তারা দীর্ঘ সময় নক করলেও কিন্তু তারা বলতে পারেননি যে এটি তাদের সাথে লেজিসলেটিভ অর্ডারটি আছে, এবং যেহেতু তারা লেজিসলেটিভ অর্ডারটি নেই সেহেতু কিন্তু তারা তারা ভিতর থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে অর্ডারটি কি অ্যাডমিনিস্ট্রেটিভ নাকি লেজিসলেটিভ, তো যখন লেজিসলেটিভ অর্ডারের পক্ষে কোনো কথা বলতে পারেনি তখন কিন্তু অ্যাস্টোরিয়ার এই বাংলাদেশি বংশোদ্ভূত এই ভাষায় যে অভিযানটি চালানো হয়েছে তারা কিন্তু পরবর্তীতে আর আগাননি, অর্থাৎ দীর্ঘ সময় থেকেও হাফ অ্যান আওয়ার থেকে তারপর তারা এখান থেকে চলে গেছেন। আজকের এই মেসেজটি দেবার অর্থ হচ্ছে টাইম টেলিভিশন যে আপনাদের বাসায় বা আপনাদের বাড়িতে যদি এসে থাকে কেউ, তাহলে আপনারা যেন প্রথমেই তাদের জিজ্ঞাসা করেন যে আপনার কাছে কি লেজিসলেটিভ অর্ডার আছে না অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার আছে। লেজিসলেটিভ অর্ডারটি থাকলে কিন্তু আপনি বাসা খুলবেন বা বাসাটা আপনি তাকে আসতে দিবেন, কারণ এটি লেজিসলেটিভ অর্ডার, এটা তাকে মানতে হবে। কিন্তু যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হয় তাহলে সেক্ষেত্রে আপনার বলার আছে, সেক্ষেত্রে বলার আছে আপনি তখন আপনার যিনি অ্যাটর্নি আছেন তার সাথে আপনি যোগাযোগ করতে বলতে পারেন, অথবা আপনি বিষয়টিকে দরজা খুলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে দুটি পার্ট, একটি হচ্ছে যে লেজিসলেটিভ পার্ট হলে আপনাকে দরজা খোলার একটি বিষয় থাকে, আর যদি লেজিসলেটিভ পার্ট না হয় তাহলে আপনি আপনার অ্যাটর্নির নাম্বার, কেস নাম্বার বা সংশ্লিষ্ট যে কাগজপত্র সেগুলোকে প্রস্তুত করে রেখে তারপর আপনি দরজা খুলবেন এবং তাদের সাথে আপনার অ্যাটর্নির সাথে পরামর্শের জন্য বলা হচ্ছে। এর কারণ আপনারা জানেন যে আমরা এরই মধ্যে জেনেছি যে একটি অভিযান সারা নিউ ইয়র্ক না সারা যুক্তরাষ্ট্র জুড়ে পরিচালিত হচ্ছে। আমরা এরই মধ্যে বাংলাদেশের 2 জন গ্রেপ্তারের খবর পেয়েছি, একটি নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আর একটি ফিলাডেলফিয়া থেকে। আমরা এরই মধ্যে টাইম টেলিভিশন আপনাদেরকে আইসের সূত্র ধরে জানিয়েছে যে তারা যেই তালিকাটি করেছে প্রায় 14,43,000-এর মধ্যে বাংলাদেশের সংখ্যা কিন্তু 4,837 জন। যেহেতু তাদের অভিযান চলমান, তো সেহেতু আমাদের যারা বাংলাদেশি আছি বিভিন্ন জায়গাতে, সো তাদের জন্য আমরা অ্যাটর্নি সূত্র ধরে বারবার বলতে চাই যে কি কি জিনিস তারা রাখতে বলেছেন। একটি হচ্ছে যদি এখানকার নাগরিকত্ব হয় তাহলে পাসপোর্ট, সিটিজেন আইডি কার্ড, আর যদি না হয় গ্রিন কার্ড, না হলে ওয়ার্ক পারমিট, সোশ্যাল আইডি, আর যারা অ্যাজাইলাম যারা করেছেন তাদের ক্ষেত্রে কেসের যে রিসিপিয়েন্ট লেটার সেটি, এবং আপনার অ্যাটর্নির নাম্বারটি আপনার সাথে রাখুন, ফিজিক্যাল যে কোনো এই বিষয়গুলো আপনি সাথে রাখবেন। আর বাসায় কেউ দরজা নক করলেই যে খুলতে হবে বিষয়টি এমন নয়, ফলে যেন আতঙ্কিত না হন। টাইম টেলিভিশন শুধুমাত্র আতঙ্ক ছড়াবার জন্য নয়, টাইম টেলিভিশন মেসেজও দিতে চাচ্ছে, পরামর্শ এবং সেটাকে সচেতনতামূলক যে কর্মসূচি টাইম টেলিভিশন এটা বিশ্বাস করে, সেই বিশ্বাসের জায়গা থেকে আজকের এই অ্যাস্টোরিয়া যে বাংলাদেশি আমাদের যে ভাই তিনি যে উদাহরণটি রাখলেন, তিনি যে সাহসিকতার সাথে যে উদাহরণটি রাখলেন, এটি কিন্তু টাইম টেলিভিশনের বিগত প্রত্যেকটি লাইভে কিন্তু একই কথা বলেছে যে আপনারা আসলেই খুলতে বাধ্য নই, আমরা আসলেই খুলতে বাধ্য নই। আমরা আসলে আমাদের জিজ্ঞাসা করবার রাইটস আছে আপনার কাছে কি লেজিসলেটিভ অর্ডার আছে না অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার আছে। যদি তারা লেজিসলেটিভ অর্ডার ব্যর্থ থাকেন তাহলে যতই তারা আসুক না কেন তারা কিন্তু আপনার দরজা ভেঙে ঢুকবেন না, কারণ সেটা তো তাদের কোনো অধিকার নেই। কাজে আমরা সবাই সচেতনতা থাকি, সরকারি যে অভিযান চলছে সেটা তাদের মতো করে থাকুক, এবং আমরা যদি আমাদের পয়েন্টে সবাই রাইট থাকি তাহলে কিন্তু আমাদেরকে হেনস্থা করা বা এটা করবার কোনো ইয়ে নেই। কাজে আমরা আতঙ্কিত না হই, আমরা সচেতনতা গড়ে তুলি। আমরা ভিন্ন আরেকটি কোনো লাইভে আমরা অন্য কোনো বিষয় নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছি।